হচ্ছে আইনজীবীর রেকর্ডে খবরে যাবে আজকে হেলি এবং তার স্বামী হয়েছিল কোন মামলায় তোলা হয়েছিল এবং সর্বোপরি কি অবস্থা? এটা হলো, আমি যদি এইভাবে বলি, GR 528/24, এই মামলাটা হলো আওয়ামী লীগ অফিসের সামনে রঞ্জু খানকে হত্যা করার মামলা। সেখানে উনি একজন জান্নাতুরা হেনরি, উনি 7 নম্বর এজাহার নামে আসামি, এবং ওনার স্বামী যে লাবু তালুকদার তিনি 9 নম্বর এজাহার নামে আসামি। ওনাদের হুকুম দেওয়ার পার্টনে আছে, হুকুম দিয়েছেন ওনারা, যে 7 জন 11 জন মানুষ যেনারা এই হুকুম দিয়েছেন তার মধ্যে ওনারা হলো অন্যতম। তো এখন মামলা যেহেতু ওনাদের, আমাদের প্রাথমিক অবস্থায় 4টা মামলা আছে, আজকে একটা মামলাকে ওনাকে অ্যারেস্ট দেওয়া হলো, ওনাকে রিমান্ড চাওয়া হয়েছে, কিন্তু ওনারা সমস্ত 2 পক্ষকে শুনানি করে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। ওনারা হলো এজাহার নামীয় আসামি, সেই এজাহার নামীয় আসামির ওনাদের পাটলে ওনার অস্ত্র উদ্ধার, তারপরে উনি অন্যান্য ব্যবসাগুলো যে আছে, তারপর অন্যান্য অজ্ঞাত আসামি আছে, তাদের বিষয়ে ওনাদের আরো মামলা করেছে, কে কে অস্ত্র ব্যবহার করেছে, সে সমস্ত বিষয়গুলো উদ্ধার, এবং আনুষঙ্গিক বিষয় কেউ উদ্যোগের যেটা হলো হলমার্ক কেলেঙ্কারি বা 4000 কোটি টাকা ব্যাংকের কেলেঙ্কারি, এগুলো সমস্ত বিষয় আমার মধ্যে 10টা ইয়ের মধ্যে আছে, এই উপাদানের মধ্যে আছে, সেগুলির বিষয়েই হলো ই করার জন্য সন্তুষ্ট 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বাকি এখনো রয়েছে 3টি মামলা, 2টি হত্যা এবং 1টি অস্ত্র মামলা। এই মামলাগুলো আসলে শুনানি কতদিন নাগাদ হতে পারে এবং সেই মামলাগুলো কি পরিস্থিতি? এই মামলাগুলো যখন আপনার আজকে যে 528 মামলাটা হলো, এটা যদি রিমান্ড শেষ হওয়ার পরেই হয়তো ওনারা আর যে মামলা তদন্তকারী, যেমন 528টা যে মামলা আছে, হত্যা মামলা আছে এবং আরো অস্ত্র মামলা আছে, ওই মামলাটা হয়তো তখনই আয়ু সাহেব হয়তো গ্রেপ্তারের আবেদন করবে, আবেদনের পরিপ্রেক্ষিতেই তখন যদি আয়ু সাহেব মনে করে যে ওনাকে ওই মামলায়ও কিভাবে ওইটাও গুলি করে হত্যা মামলা, অবৈধ অস্ত্র দ্বারা গুলি করে হত্যা করছে, আয়ু সাহেব যদি মনে করেন যে ওটা তথ্য উদ্ঘাটন দরকার, ওনাকে রিমান্ডে নেওয়া দরকার, তো উনি আবেদন করবে। আবেদনের উপরে কিন্তু উনি কোর্টে শুনানি হবে, তারপরে ওনাকে একটা ডিসিশন আসবে ভিন্ন বিষয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুবই করলা ভাই এই অবলা ছেলে দুইটা কে? এই তোমরা কারা? কোথা থেকে আসে? এরা এটা কোথা থেকে আসে? কি একটা অবস্থা!